বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষাকালে বেলি ও জুঁই গাছের পরিচর্যা। যদি জুন মাসে তোমাদের বেলি ও জুঁই গাছে একেবারেই কোনো রকম কোনো ফুল না ফোটে, তাহলে এই জুলাই মাসে কিন্তু তোমাদের বাগানের প্রত্যেকটা বেলি ও জুঁই গাছ অগণিত ফুলে ভরে যাবে। কারণ বর্ষাকাল হলো বেলি ও জুঁই গাছের ফুল ফোটার আদর্শ সময়। যদি গ্রোথ কম হয় তাহলে খুব সুন্দর গ্রোথ হবে এই বর্ষাকালে। আজকের ভিডিওতে দুরকম খাবার দেখাবো, সম্পূর্ণ দুটো ঘরোয়া খাবার। যে ঘরোয়া খাবার গাছে প্রয়োগ করলে গাছে অগণিত ফুল তো আসবে, তার সাথে সাথে হবে খুব ভালো গ্রোথ। এই ঘরোয়া খাবার দুটো কিন্তু খুব সহজেই আমরা আমাদের বাড়িতে তৈরি করে নিতে পারবো। কোনো রকম মার্কেটের খাবার ছাড়াই কিন্তু আমাদের বেলি ও জুঁই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। কিন্তু শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই হবে না বন্ধুরা, তার সাথে সাথে করতে হবে কয়েকটা ছোট ছোট কাজ এবং জানতে হবে কয়েকটা টিপস। যে টিপসগুলো ফলো করলে এবং যে ছোট ছোট কাজগুলো করলে আমাদের বাগানের বেলি ও জুঁই গাছ অগণিত ফুলে ভরে যাবে। তো সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো কয়েকটা টিপস। টিপস নাম্বার 1, বেলি ও জুঁই গাছের আদর্শ সময় কোনটা? বেলি ও জুঁই গাছের আদর্শ সময় হলো ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস। এই সময় এই গাছের খুব ভালো গ্রোথ হয় এবং এই গাছে প্রচুর পরিমাণে ফুলও ফোটে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টে মাস বেলি ও জুঁই গাছ কিন্তু ডরমেন্সিতে থাকে। ফেব্রুয়ারি মাসে এই গাছের রিপোর্টিং বা কাটাই ছাটাই করতে হয়। তারপরে আবার এই গাছের নতুন গ্রোথ আসে এবং তার সাথে আসে প্রচুর পরিমাণে কুঁড়ি। যদি তোমরা এই বেলি ও জুঁই গাছ প্রতিস্থাপন করতে চাও তাহলে কিন্তু গ্রীষ্মকাল এবং বর্ষাকাল হলো এই গাছের প্রতিস্থাপন করার আদর্শ সময়। এখন নার্সারিতে প্রচুর পরিমাণে বেলি ও জুঁই গাছের চারা পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে কিন্তু এই গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো। টিপস নাম্বার 2, যদি তোমরা বেলি ও জুঁই গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে চাও তাহলে এই গাছের মাটি তোমরা কিভাবে প্রস্তুত করবে? গার্ডেন সয়েল অর্থাৎ হাতের কাছে যে মাটি পাবে তোমরা সেই মাটি নিয়ে নেবে 40%, 30% নিয়ে নেবে কম্পোস্ট, 20% নিয়ে নেবে তোমরা কোকোপিট, আর 10% নিয়ে নেবে লাল মোটা দানার বালি, সঙ্গে এক মুঠো নিমখোল, এক মুঠো হাড়ের গুঁড়ো। সমস্ত কিছু একসাথে মিশিয়ে গাছটা কিন্তু প্রতিস্থাপন করে দেবে। তাহলে দেখবে খুব সুন্দর ঝুরঝুরে মাটি তৈরি হবে এবং বর্ষাকালের জন্য একটা আদর্শ মাটি। জল দেওয়ার সঙ্গে সঙ্গেই জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে চলে যাবে। আর গাছ প্রতিস্থাপন করার সময় সব সময় কিন্তু ড্রেনেজ হোলটা খুব সুন্দরভাবে তৈরি করে তবেই গাছ প্রতিস্থাপন করবে। কারণ হলো এখন বর্ষাকাল এবং এখন প্রায় সব সময় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জল যদি টবের মাটিতে জমে থাকে তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, গাছের রুটে ফাঙ্গাস লাগবে এবং গাছটা ধীরে ধীরে মারা যাবে। টিপস নাম্বার 3, প্রুনিং। ফেব্রুয়ারি মাসে আমরা হার্ড প্রুনিং তো করে থাকি, কিন্তু সারা বছর কিন্তু আমাদেরকে এই গাছের প্রুনিং করতে হয়। সফট প্রুনিং আমাদের সারা বছরই করতে হয়। এখন যেহেতু বর্ষাকাল, গাছে ফুল ফোটার পর কয়েকদিনের মধ্যেই ফুলগুলো কিন্তু বৃষ্টির জলে পচে যাচ্ছে এবং কিছু কিছু কুঁড়ি তো ফুল হয়ে ফোটার আগেই পচে যাচ্ছে। তো এই রকম ফুল বা কুঁড়ি আমাদেরকে গাছ থেকে কিন্তু হাতের সাহায্যে ছিঁড়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি যে কুঁড়িগুলো রয়েছে যেগুলো ফোটার সম্ভাবনা রয়েছে সেগুলো আর ফুটবে না। এবং যে ফুলগুলো নিজে থেকে শুকিয়ে ঝরে যাচ্ছে তার যে বৃন্ত রয়েছে সেই বৃন্তগুলো কিন্তু ঝরে পড়ছে না, এবং আমরা সেই বৃন্তগুলোকে না যদি ছিঁড়ে ফেলি তাহলে আমাদের গাছের কিন্তু গ্রোথ অনেকটাই স্লো হবে। সেই কারণে ফুলের সাথে সাথে বৃন্তগুলোকেও কিন্তু আমাদেরকে ছিঁড়ে ফেলতে হবে, সেটা হাতের সাহায্যে হতে পারে অথবা কাঁচির সাহায্যে। তাছাড়া অনেক সময় কিছু কিছু ডাল শুকিয়ে যায়, অনেক সময় দেখা যায় যে ডালগুলোর মধ্যে কোনো রকম কোনো গ্রোথ নেই। তো সেই ডালগুলোকে এই সময় কিন্তু আমাদেরকে ভালোভাবে পিঞ্চিং করে দিতে হবে। যদি একটু হার্ড প্রুনিংও করতে হয় তাহলেও কোনো রকম কোনো সমস্যা নেই। অনেক সময় তো কোনো কোনো ডাল একেবারে শুকিয়ে যায়, যে ডালগুলোকে আমরা লক্ষ্য করি না, গাছের মধ্যেই থেকে যায়। তো এই ডালগুলোকে কিন্তু আমাদেরকে কেটে ফেলতে হবে। এবং কিছু কিছু ডাল অনেক সময় অনেক লম্বা হয়ে যায়, গাছেই ডালের মধ্যে কোনো রকম কোনো কুঁড়ি আসে না। তো আমরা গাছে খাবার প্রয়োগ করতে থাকি কিন্তু সেই ডালগুলো অনেকটাই লম্বা হয়ে যায়, তো সেই ডালগুলোকে আমাদেরকে কেটে ফেলতে হবে। এই জিনিসগুলো যদি আমরা এই সময় না করি তাহলে কিন্তু জুলাই মাসে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো না। গাছে প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করা সত্ত্বেও গাছে ফুল আসবে না, শুধুমাত্র গাছের বৃদ্ধিই হবে, ফুল তো আসবেই না। টিপস নাম্বার 4, এই বেলি ও জুঁই গাছকে আমরা কোথায় রাখবো? বেলি ও জুঁই গাছ কিন্তু একটা ফুল সানলাইটের গাছ, তাই ফুল সানলাইট ভীষণ ভালোবাসে। সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে রাখলে তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আসবে। অবশ্যই 4-5 ঘন্টা যেন রোদ পায়, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার আসি ফার্টিলাইজারের কথায়। আজকের ভিডিওতে আমি 2 ধরনের ফার্টিলাইজারের কথা বলবো। এই দুটো ফার্টিলাইজার যদি জুলাই মাসে প্রথমে তোমরা প্রয়োগ করতে পারো তাহলে তোমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। প্রথম যে ফার্টিলাইজারটা আমি প্রয়োগ করব, এই ফার্টিলাইজারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস। তো এই যে ফার্টিলাইজারটা বন্ধুরা, এটা হলো
মাস্টার্ড সিডস অর্থাৎ কালো সরিষার দানা, কালো সরিষা বা হলুদ সরিষার যে কোনো সরিষার দানা আমরা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। কখনোই কিন্তু গোটা গোটা দানা আমরা মাটির মধ্যে প্রয়োগ করব না, তার কারণ গোটা গোটা দানা মাটির মধ্যে প্রয়োগ করলে গাছ তৈরি হয়ে যাবে। এই সময় একেবারেই কিন্তু সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করা যাবে না বন্ধুরা। বর্ষাকালে যদি সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করো তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো সেই কারণেই দেখো এই সরিষার দানাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তো মোটামুটি একটু গুঁড়ো করে নিতে হবে যেন গোটা গোটা না থাকে। তো এই 1 চামচ পরিমাণ আমরা কিন্তু একটা টবে প্রয়োগ করব। 8 ইঞ্চি বা 10 ইঞ্চি মাসে একবার যদি এই সরিষার গুঁড়ো প্রয়োগ করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস। এই একটাই খাবার বন্ধুরা আমাদের গাছে কিন্তু যেমন ভালো গ্রোথ আনবে তেমনি গাছে কিন্তু গাছের বৃদ্ধি ঘটাবে, গাছের রুটের বৃদ্ধি ঘটাবে এবং গাছে ফুলও আনতে সাহায্য করবে। যদি তোমরা রাসায়নিক উপায়ে খাবার প্রয়োগ করতে চাও তাহলে কিন্তু এখানে টবের সাইজ অনুযায়ী ডিএপির দানা তোমরা প্রয়োগ করতে পারো। যেহেতু আমি ঘরোয়া খাবার প্রয়োগ করছি সেই কারণে কিন্তু আমি এই সরিষার যে দানা, এই দানা গুঁড়ো করে তোমাদেরকে 1 চামচ টবের মাটিতে মাসে একবার প্রয়োগ করতে বলবো। এটা কিন্তু মাসে একবার বন্ধুরা, এটা যেহেতু আমি জুলাই মাসে প্রয়োগ করার কথা বলছি, এবার যদি তোমরা প্রয়োগ করতে চাও এই খাবারটা তাহলে আবার আগস্ট মাসে গিয়ে প্রয়োগ করবে। তো দেখো এই খাবারটা আমি 1 চামচ পরিমাণ টবের মাটিতে কিন্তু দিয়ে দিলাম। তো এর সাথে কিন্তু আমাদেরকে পটাশিয়াম সমৃদ্ধ খাবারও প্রয়োগ করতে হবে। পটাশিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে যেটা সব থেকে ভালো খাবার সেটা হলো কলার খোসার গুঁড়ো। কলার খোসার গুঁড়ো যদি না থাকে সেক্ষেত্রে তোমরা বায়ো পটাশ কিন্তু এখানে প্রয়োগ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তো কলার খোসার গুঁড়ো আমি এখানে 3 চামচ পরিমাণ প্রয়োগ করছি। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে 5 চামচ পরিমাণ প্রয়োগ করতে হবে। এই বর্ষাকালে কিন্তু লিকুইড খাবার একটু কম প্রয়োগ করতে হবে, যেহেতু আমার টবের মাটি শুকনো রয়েছে। বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মাঝে একবার রোদ্দুর হয়েছে এবং টবের মাটি অনেকটাই শুকিয়ে গেছে। তো এই সময় আমি কিন্তু গাছে খাবার প্রয়োগ করছি, তাই আজ আমি গাছে একটা ক্যালসিয়াম সমৃদ্ধ লিকুইড খাবার প্রয়োগ করব। যদি তোমাদের টবের মাটি ভেজা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 1 চামচ পরিমাণ ডিমের খোসা প্রয়োগ করতে পারো কলার খোসা এবং সরিষার গুঁড়োর সঙ্গে। কিন্তু যেহেতু আমার টবের মাটি ভেজা নয়, শুকনো রয়েছে, সেই কারণে আমি কিন্তু এখানে একটা সম্পূর্ণ ঘরোয়া ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োগ করব। 5 চামচ টক দই আমি এখানে 1 লিটার জলের মধ্যে 3 থেকে 5 দিনের জন্য কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমি এটা গাছে প্রয়োগ করব। দেখো সম্পূর্ণ খাবারটা কিন্তু এখানে ডিকম্পোজ হয়ে গেছে এবং ধীরে ধীরে উপরের দিকে গাঁজা গাঁজা হয়ে উঠবে, তখনই তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু গাছে প্রয়োগ করার জন্য রেডি হয়ে গেছে। তো কিভাবে প্রয়োগ করবে সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো একটা অন্য পাত্রের মধ্যে আমি কিন্তু এখানে জল নিয়ে নিয়েছি, সাধারণ জল। তো যতটা পরিমাণ আমরা খাবারটা ডাইলিউট করব ঠিক ততটা পরিমাণ কিন্তু সাধারণ জল আমরা এর সঙ্গে মিশিয়ে নেব। কখনোই কিন্তু ডাইরেক্ট আমরা টবের মাটিতে প্রয়োগ করব না, তার কারণ এটা যদি আমরা ডাইরেক্ট প্রয়োগ করি তাহলে কিন্তু টবের মাটিতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেড়ে যায়। তোমাদের টবের মাটি যদি ভেজা ভেজা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ডিমের খোসা অথবা চকের গুঁড়ো প্রয়োগ করতে পারো, যে দুটো শুকনো খাবার প্রয়োগ করলাম সেই দুটো শুকনো খাবারের সঙ্গে। কিন্তু যেহেতু আমার টবের মাটি শুকনো সেই কারণে আমি এই খাবারটা প্রয়োগ করছি। কিন্তু তা সত্ত্বেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ। এই যে টক দই মিশ্রিত যে জলটা, এই জলের মধ্যে আমি কিন্তু 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার কারণ টক দইটা যেহেতু অনেক দিনের পচানো জলের মধ্যে আমি কিন্তু যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কারণেই আমি কিন্তু এই হলুদ গুঁড়োটা মেশাচ্ছি। ফাঙ্গাস লাগার সম্ভাবনা কিন্তু একেবারেই আর থাকবে না। টক দই কিন্তু খুব ভালো ক্যালসিয়ামের সোর্স বন্ধুরা। গাছে এই টক দই জল যদি প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট তোমরা দেখতে পাবে। তো দেখো কতটা পরিমাণ প্রয়োগ করবে সেটাও এবার দেখিয়ে দিই। এরকম যে অনুষ্ঠান বাড়ির যে প্লাস্টিকের গ্লাসগুলো হয়, এই গ্লাসে করে জল নিয়ে আমরা কিন্তু 2 গ্লাস পরিমাণ একটা 8 ইঞ্চি টবে আমরা প্রয়োগ করছি। দেখো আমার প্রত্যেকটা টবে কিন্তু এখানে 8 ইঞ্চি টব রয়েছে, তো এই প্রত্যেকটা টবে আমি 2 গ্লাস করে প্রয়োগ করে দেবো। প্রথম যে খাবারটা দেখালাম ওটা মাসে একবার, আর এখন যে খাবারটা দেখাচ্ছি লিকুইড খাবার, যদি টবের মাটি শুকনো হয় তাহলে মাসে 2 বার, আর না হলে যদি টবের মাটি একবার শুকনো হয় একবার প্রয়োগ করবে। কোনো রকম কোনো অসুবিধা নেই। যদি সম্ভব হয় তোমরা ডিমের খোসার গুঁড়ো প্রয়োগ করবে বা চকের গুঁড়ো প্রয়োগ করবে, অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেন টবের মাটিতে প্রয়োগ করা হয়, তবে কিন্তু গাছে আরো বেশি পরিমাণে ফুল ফুটবে। বন্ধুরা বর্ষাকালে যেমন প্রচুর পরিমাণে ফুল আসে ঠিক তেমনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। সফট প্রুনিং করার পর তোমরা কিন্তু গাছে এইভাবে নিম অয়েল স্প্রে করে দেবে। দেখো এখানে আমার হাতে রয়েছে নিম অয়েল এবং আমি একটা স্প্রেয়ার বটলের মধ্যে এখানে 2 লিটার জল নিয়ে নিয়েছি। 2 লিটার জলের মধ্যে 2 চামচ পরিমাণ নিম অয়েল মিশিয়ে নেব, অর্থাৎ 10 ml নিম অয়েল খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করতে হবে। এটা করলে তবেই কিন্তু গাছে খুব ভালো কুঁড়ি আসবে, তা না হলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে এবং প্রত্যেকটা কুঁড়ি ও পাতা
খেয়ে নেবে। যে পোকাগুলো রয়েছে সেই পোকাগুলো কিন্তু প্রত্যেকটা কুঁড়ি ও পাতা খেয়ে নেবে, একটাও গাছে কিন্তু ফুল আর ফুটতে দেবে না। গাছে খাবার প্রয়োগ করা সত্ত্বেও, কুঁড়ি আসা সত্ত্বেও গাছে কিন্তু ফুল ফুটবে না। তাই এই কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে এই সময়, তবেই কিন্তু খুব ভালো ফুল আমরা আমাদের বেলি ও জুঁই গাছে এই জুলাই মাসে ফোটাতে পারবো। তা না হলে গাছে ফুলও আসবে না আর গাছের ভালো বৃদ্ধিও হবে না। এই সমস্ত খাবার প্রয়োগ করার পর 15 দিন অন্তর অন্তর যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট অথবা বোরন সমৃদ্ধ কোনো অনুখাদ্য গাছের পাতায় যদি স্প্রে করতে পারো তাহলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। তো আমি যেটা আমার গাছে স্প্রে করি সেটা হলো বায়োভিটা এক্স সিউইড এক্সট্র্যাক্ট। 1 লিটার জলে 2 ml গুলে 15 দিন অন্তর অন্তর গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করে দিই। তো তার ফলে গাছের পাতা সব সময় সবুজ থাকে এবং গাছে কখনোই কিন্তু ফুলের অভাব হয় না। তো বন্ধুরা, এই ছিল আমার জুলাই মাসের বেলি ও জুঁই গাছের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তার কারণ এই রকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।